আজকে বাসায় কিসের আয়োজন করলাম বা কি করছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। আর ভালো যদি লাগে পুরো ভিডিও দেখবেন, ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলটা যারা পুরাতন আছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা দেখবেন। আর কি বলবো, এখন তো এই তো চাঁদা চলেই আসলো। তো 2 দিন আগে থেকেই আমরা মেহেদির আয়োজনটা করে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটা ভেজে নেওয়া হয়েছে, আর ডাঁটাগুলো ওই যে কষিয়ে আলু দিয়ে কষিয়ে ডাঁটাগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। আর হচ্ছে কি বলবো, ইফতারির জন্য সব কিছু আয়োজন করা হয়েছে। ইফতারি বলতে বেশি কিছু না, কিছু ফল আর ভাজা পোড়া তো একদমই না। আর আমার কিছুদিন হলো, কয়েকদিন থেকেই আমার শরীরটা খুবই খারাপ ছিল, এই কারণে আমি ভিডিওটা দিতে পারিনি, কোনো ভিডিওই করতে পারিনি, কোনো রান্নার ভিডিওগুলোও করতে পারিনি। এই জন্য অনেক দুঃখিত আপনাদেরকে। আর একটা কথা কি, যে নিজের শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না। তো আমার শরীরটা অনেকই খারাপ ছিল, এই জন্য আমি কোনো কিছুই করতে পারিনি। আর এই তো অরিনবাবু দৌড়ে পালাচ্ছে। আর এই তো মালটাগুলো কাটা হয়েছে, তরমুজ কাটা হবে এদিকে। আর ফল ফুলগুলো সব কিছু কাটা হয়ে গেছে। তারপরে শসাটাও কাটা হচ্ছে। সবগুলো যখন কাটা হয়ে যাবে, আমি রাত্রে সব মেহেদির একটা আয়োজন করা হয়েছিল, সবাই আসবে বাসায় ইফতারির পরেই। আর আমার মেহেদিটা দেওয়া হয়েছিল আগেই। তো এই তো তরমুজটা কাটা হয়েছে সব। বাসাতেও ভাজা পোড়া করা হয়নি, বা বাইরে থেকেও ভাজা পোড়া নিয়ে আসা হয়নি, কারণ সবারই একটু সমস্যা। এই জন্য আমি বললাম যে সবাই দই চিড়া খাবা, আর ভাজা পোড়া খাওয়ার দরকার নাই, ফল টল খাবা। তো এই জন্য আমি ফলের একটু আয়োজন করেছি, আর হচ্ছে দই চিড়ার আয়োজন করেছি ইফতারিতে, তাছাড়া আর কিছু না। আপনাদেরও কিভাবে সব কিছু কাটছে এটাও আমাদেরকে একটু জানায়েন, আমারও ভালো লাগবে। আর লাইক কমেন্ট অবশ্যই করবেন, কমেন্টসগুলো ভালো লাগে। এই তো আমার ওই যেদিনকে ইফতারির ভিডিও ছাড়া হয়েছিল, সবাইকে দাওয়াত করেছিলাম, তো অনেক ভাইয়েরা আপুরাও অনেক কমেন্ট করেছে, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। হ্যাঁ, এক আপু বলেছে আপনার টেবিল ক্লথটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আবার আর একটা আপু অনেক ভালো ভালো, সবাই ভালো ভালো কমেন্ট করেছে। আমার কিন্তু অনেক ভালো লেগেছে, এটাই মনে হচ্ছে যে আমার এখন মনে হচ্ছে সব আপনজন হয়ে গেছে। হ্যাঁ, যে আমার কিছু কিছু আমার জিনিসগুলো নিয়ে সব শেয়ার করছে, আমার সাথে কথা বলছে, বা আমাকে ভালোও লাগছে। তো এইভাবে আমার পাশে থাকবেন, দেখবেন আমার অনেক ভালো লাগবে। হ্যাঁ, আর এই যে ছোট ছোট ভিডিওগুলো ছাড়া হচ্ছে, আমার তো ভিডিও তো অনেক বড় না। হ্যাঁ, কোনোটা 7 মিনিট, কোনোটা 8 মিনিটের ভিডিও, কোনোটা 10 মিনিটেরও হয়ে যায়। হ্যাঁ, এরকম ভিডিও ছাড়া হয়, আমার বেশি বড় ভিডিও ছাড়া হয় না। তো সবাই কম বেশি আমাকে লাইক কমেন্ট করেছিলেন ওই ভিডিওতে, তো আমার কিন্তু অনেকই ভালো লেগেছে। তো আমাকে এইভাবে সাপোর্ট করবেন আপনারা, তাহলে দেখবেন যে আমার অনেক ভালো লাগছে, আপনাদেরও একটু মানে উৎসাহ পেয়ে আমি একটু আরও এগিয়ে যেতে পারি। কারণ কারো উৎসাহ পেলে কিন্তু মানুষ অনেক এগিয়ে যায়। তো আমার আপনাদের উৎসাহ পেয়ে কিন্তু আমার অনেক ভালো লাগছে। এই তো চিড়াগুলাও ধোয়া হচ্ছে, চিড়া ধোয়ার পরে চিড়াগুলো সুন্দর করে ধোয়া হচ্ছে। চিড়া দিয়ে দই দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর পেটটা ঠান্ডা থাকে। হ্যাঁ, বিশেষ করে এই গরমের দিন, তারপরে রোজা থেকে তো সব কিছুই আছে, কলা, তরমুজ, মালটা, তারপরে শসা, সব কিছুই আছে, খেজুর। আর এই যে চিড়া দইগুলো আমি সবার প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি, আর দই দিয়ে দিব, সবাই খাবে। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর পেটটাও কিন্তু অনেক ভালো ছিল। তো
তো এইভাবে দেখেন আমাকে যারা যারা সেই দিন কারা ভিডিও খালি ওই ভিডিওতেই সবাই আমাকে কমেন্ট করেছে, আমার এত ভালো লেগেছে কি বলবো। আর এখানে সব কিছুই আছে, মেহেদিগুলা কাবেরি আছে, কাশ্মীরি আছে। এই মেহেদিগুলা আমার এই যে হাতে দিয়ে দিচ্ছে মেহেদি। তো আমার হাতের মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে আপু ভাইয়ারা। কারণ আমার এই মেহেদি আমি কোনো মানে ইয়েতেই দিয়ে ওরকমভাবে দেওয়া হয় না কাজ কামের জন্য। তো এইবার আমার মেয়েও বলেছে আম্মু তোমাকে এবার দিতেই হবে, তোর বান্ধবীকে বলেছে তুই এসে একটু আমার আম্মুকে মেহেদি দিয়ে দিবি। আমার আম্মু কোনো বাড়ি মেহেদি দেয় না, তো দিতে চায় না, কাজের জন্য কাজ করতেই থাকে শুধু। তো এইবার মনে করলাম যে হ্যাঁ মেয়ের যখন আবদার করছে, তো মেয়ের বান্ধবীও চলে এসছে বাসায়, তো আমি ভাবলাম যে তাহলে দিয়েই দিই। তো আমাকে এমনভাবে মেহেদিটা দিয়েছে, সবাই পছন্দ করেছে বাসার। হ্যাঁ, যেই দেখছে সেই বলছে মেহেদিটা তো কোথায় থেকে দিয়েছেন, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আমাদের এই মেয়ে, আমার মানে মেয়ের বান্ধবী মানে আমারও মেয়ে, তো অনেক অনেক ভালো করে মেহেদি দেয়। আমার এই যে মেহেদি ধোয়ার পরে যে এত কালার বসছে যে বলা মুশকিল, কি সুন্দর কালারটা বসেছে। আমার 2 হাত 2 রকমভাবে মেহেদি দিয়েছে, 2 ডিজাইনে। হ্যাঁ, একই রকমের দেয়নি, 2 রকমের ডিজাইনে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আপনারা। আর এই যে এখানে সবাই চলে এসছে, আমার মেয়ের সব বান্ধবী টান্ধবী সবাই একসাথে দিবে। এখন আমার দেখে ওদেরও বলছে হ্যাঁ আন্টি এত সুন্দর দিয়েছে, এত সুন্দর লাগছে, তাহলে আমরা কি মিস করব নাকি, আমরাও দিব। সবাই রাত্রে একটু পার্টি হয়েছিল ভালোই, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করেছিলাম, মেয়ের বান্ধবীরা সবাই মিলে একটু আনন্দ করেছিলাম, ভালোই লাগছিল। কারণ অনেক সময় তো ইয়ে করা হয় না, একটু জুস করে দেওয়া হয়েছিল ওদেরকে। হ্যাঁ, একটু যে ইয়ার ইয়া জুসগুলা কলা দিয়ে সুন্দর করে, খেজুর দিয়ে, দুধ দিয়ে একটু ওদেরকে ইয়ে করে দেওয়া হয়েছিল। তো ওরাও একটু মানে ইয়ে হয়েছে যে না আমরাও একটু মেহেদি দিব। সবাই ওই যে বাচ্চা নিয়েও এসছে আমার মেয়ের বান্ধবী। তো ওরও একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, খাদিজা নাম। তো ওর চ্যানেলেও আপনারা কি চ্যানেলের নামটা, ওর চ্যানেলের নামটা অন্য এক সময় দিয়ে দিব। হ্যাঁ, আপনারা দেখতে পারেন ওকেও। তো দেখেন কেমন লাগছে, সব যদি ভালো লাগে সব মিলিয়েই আপনারা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, শেয়ার করে দিবেন একটু ভিডিওটা। আমার মেয়ে যে সবাইকে বান্ধবীদেরকে দিচ্ছিল, ওই বান্ধবীর এটা ছেলে সবাই মিলে যে জুস, কেউ খাবে, কেউ ট্যাংয়ের জুস খাবে, তো সবাইকে দিল, একটু ফল টল কেটে দিয়েছিল। তো সব মিলিয়ে ভালোই আমার লেগেছে, বা সবাইকে আপ্যায়ন করতে ভালোই লাগে। তো আমার মেয়ে আবার হাতটা দেখাচ্ছিল যে আমার হাতটা, আমার মেহেদি দেওয়া কেমন হয়েছে দেখো। তো আমি বলছি খুবই ভালো হয়েছে। তো ওর হাতের মেহেদিটা ওর মতো দিয়েছে ডিজাইন করে এনে, আমার মেহেদিটা আমার মতো ডিজাইন করে দিয়েছে, ওর বান্ধবীদের আলাদা ডিজাইন করে দিয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। হ্যাঁ, এখন আপনাদেরকে কেমন লাগবে সেটা তো আমি জানি না। অবশ্যই আমার যদি কাছের মানুষ হন বা আপন মানুষ হন অবশ্যই ভালো লাগবে। আমার মেয়ে মানে আপনাদেরও মেয়ে, হ্যাঁ ভালো লাগবে। তো ভালো যদি লাগে, আমাদের জায়ানবাবু এদিকে একটু ইয়ে করছে, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, কিছু মনে করবেন না, জায়ানবাবু একটু কথা বলার চেষ্টা করে, তো কিছু মনে করেন না। আর এই যে ও দেখাচ্ছিল মেহেদিগুলা কেমন হয়েছে। তো যদি অবশ্যই ভালো লাগে তো আমাকে বলবেন যে আপু অনেক সুন্দর হয়েছে কি ভালো হয়নি, এটা কমেন্টে জানাবেন। আর আমার যারা দেখবেন অবশ্যই অবশ্যই করে অনুরোধ থাকলো লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।